এই কাহিনীটি হচ্ছে মুশকিল সময়ে নিজেকে কাবু করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। একদিন এক কৃষকের ক্ষেতের জমিনে একটি গাধার পা পিছলে গেল এবং গাধাটি সরাসরি একটি কুয়ার মধ্যে পড়ে গেল। গাধাটি ঘন্টার পর ঘন্টা জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কৃষক বেচারা টেনশনে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, গাধাটি তো বুড়া হয়ে গেছে এবং কুয়াটিও বেশি পুরনো, এটাকে ভরাট করতে হবে। কৃষক ব্যক্তি সিদ্ধান্ত নিলেন যে গাধাটিকে কুয়ার মধ্যে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। তিনি তার পাড়া প্রতিবেশীদের ডেকে আনলেন এবং কুয়াটির ভরাট কাজে তাকে সাহায্য সহযোগিতা করতে অনুরোধ করলেন। সবাই কুদাল, বেলচা প্রভৃতি নিয়ে এসে কুয়োতে মাটি ভরাট করতে আরম্ভ করলেন। তখনই গাধাটি সহজে বুঝতে পারছিল যে কি হচ্ছিল। সে আরো জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর সবাই হেরান হয়ে পড়লেন, সবাই ক্লান্ত হয়ে পড়লেন। তখন গাধা নীরব হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। কয়েকটি বেলচা মাটি ডালার পর কৃষক ব্যক্তি কুয়োতে উঁকি মেরে দেখলেন। তিনি যা দেখলেন তা বিশ্বাস করার মতো নয়। তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। কুয়োতে পড়ে থাকা গাধাটির অবস্থা দেখে গাধার মালিক বিশ্বাস করতে পারছিলেন না যে অবস্থায় গাধাটিকে তিনি দেখছিলেন। তখন গাধা যতবার গাধার পিঠের উপর মাটি ফেলা হচ্ছিল, তখনই গাধা তার গা জাড়া দিয়ে মাটিগুলো ফেলে দিত এবং এক কদম সে উপরে উঠে যেত। কৃষকের সহযোগী প্রতিবেশীরা কুয়োতে মাটি ঢালছিলেন এবং গাধা মাটিগুলো তার শরীর থেকে জেড়ে দিত এবং আরেক কদম সে উপরে উঠত। পরবর্তীতে উপস্থিত সবাই হাততালির মাধ্যমে দেখতেই থাকলেন যখন গাধাটি কুয়োর কিনারায় এসে পৌঁছল এবং সে নিজে লাফ দিয়ে অত্যন্ত আনন্দের সহিত কুয়ার থেকে বেরিয়ে পড়ল, দৌড়াতে লাগলো। জীবনে চলার পথে আপনার আমার উপর নানাভাবে সমস্যা আসবেই। কুয়ার থেকে বেরোনোর পদ্ধতি হচ্ছে, গাধা যেমন তার গায়ে পড়া মাটিগুলো গা জাড়া দিয়ে ফেলেছে এবং এক কদম উপরে উঠতে সক্ষম হয়েছে, ঠিক তেমনি আমাদের যত সব মুসিবত সমস্যা একটি সিঁড়ি মাত্র। আমরা গভীর কুয়ার থেকে বেরিয়ে আসতে পারি, বাস হাল ছাড়লে চলবে না, থামলে চলবে না, হার মানলে চলবে না। যত সব ময়লা আবর্জনাগুলো শরীর থেকে জেড়ে ফেলতে হবে, তখনই একটি সিঁড়ি উপরে উঠা সম্ভব, তখনই একটি সিঁড়ি উপরে উঠা সম্ভব। এই কাহিনীটি হচ্ছে মুশকিল সময়ে নিজেকে কাবু করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। একদিন এক কৃষকের ক্ষেতের জমিনে একটি গাধার পা পিছলে গেল এবং গাধাটি সরাসরি একটি কুয়ার মধ্যে পড়ে গেল। গাধাটি ঘন্টার পর ঘন্টা জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কৃষক বেচারা টেনশনে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, গাধাটি তো বুড়া হয়ে গেছে এবং কুয়াটিও বেশি পুরনো, এটাকে ভরাট করতে হবে। কৃষক ব্যক্তি সিদ্ধান্ত নিলেন যে গাধাটিকে কুয়ার মধ্যে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। তিনি তার পাড়া প্রতিবেশীদের ডেকে আনলেন এবং কুয়াটির ভরাট কাজে তাকে সাহায্য সহযোগিতা করতে অনুরোধ করলেন। সবাই কুদাল, বেলচা প্রভৃতি নিয়ে এসে কুয়োতে মাটি ভরাট করতে আরম্ভ করলেন। তখনই গাধাটি সহজে বুঝতে পারছিল যে কি হচ্ছিল। সে আরো জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর সবাই হেরান হয়ে পড়লেন, সবাই ক্লান্ত হয়ে পড়লেন। তখন গাধা নীরব হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। কয়েকটি বেলচা মাটি ডালার পর কৃষক ব্যক্তি কুয়োতে উঁকি মেরে দেখলেন। তিনি যা দেখলেন তা বিশ্বাস করার মতো নয়। তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। কুয়োতে পড়ে থাকা গাধাটির অবস্থা দেখে গাধার মালিক বিশ্বাস করতে পারছিলেন না যে অবস্থায় গাধাটিকে তিনি দেখছিলেন। তখন গাধা যতবার গাধার পিঠের উপর মাটি ফেলা হচ্ছিল, তখনই গাধা তার গা জাড়া দিয়ে মাটিগুলো ফেলে দিত এবং এক কদম সে উপরে উঠে যেত। কৃষকের সহযোগী প্রতিবেশীরা কুয়োতে মাটি ঢালছিলেন এবং গাধা মাটিগুলো তার শরীর থেকে জেড়ে দিত এবং আরেক কদম সে উপরে উঠত। পরবর্তীতে উপস্থিত সবাই হাততালির মাধ্যমে দেখতেই থাকলেন যখন গাধাটি কুয়োর কিনারায় এসে পৌঁছল এবং সে নিজে লাফ দিয়ে অত্যন্ত আনন্দের সহিত কুয়ার থেকে বেরিয়ে পড়ল, দৌড়াতে লাগলো। জীবনে চলার পথে আপনার আমার উপর নানাভাবে সমস্যা আসবেই। কুয়ার থেকে বেরোনোর পদ্ধতি হচ্ছে, গাধা যেমন তার গায়ে পড়া মাটিগুলো গা জাড়া দিয়ে ফেলেছে এবং এক কদম উপরে উঠতে সক্ষম হয়েছে, ঠিক তেমনি আমাদের যত সব মুসিবত সমস্যা একটি সিঁড়ি মাত্র। আমরা গভীর কুয়ার থেকে বেরিয়ে আসতে পারি, বাস হাল ছাড়লে চলবে না, থামলে চলবে না, হার মানলে চলবে না। যত সব ময়লা আবর্জনাগুলো শরীর থেকে জেড়ে ফেলতে হবে, তখনই একটি সিঁড়ি উপরে উঠা সম্ভব, তখনই একটি সিঁড়ি উপরে উঠা সম্ভব।